প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। এটা মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সবার আগে বলি 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটা নির্দেশ দান করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে ভারতের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের। আর এই নির্দেশকে কেন্দ্র করে প্রাচ্য আর পাশ্চাত্যবাদী শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব দেখা যায়। কারণ প্রাচ্যবাদীদের দাবি ছিল যে এই যে বার্ষিক যে 1 লক্ষ টাকা সেটা খরচা করা উচিত প্রাচ্য শিক্ষার জন্য। আর আচ্ছা, প্রাচ্যবাদীদের এই মত বা প্রাচ্য শিক্ষার অনুরাগী যারা তাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। আর পাশ্চাত্যবাদী সমর্থক তারা কি বলছে, তারা পাশ্চাত্য শিক্ষার জন্য এই খরচ করার দাবি জানায়, 1 লক্ষ টাকা খরচ করার দাবি জানায়। আর এই পাশ্চাত্য অনুরাগীদের বলা হয় অ্যাংলিসিস্ট। যদিও তাদের মধ্যে এই দ্বন্দ্বের নিবারণের জন্য একটা জনশিক্ষা কমিটি গঠন করা হয় 1823 খ্রিস্টাব্দে। যদি শেষ পর্যন্ত এই কমিটি সহমত পোষণ করতে, মানে দুজনকে নিয়ে একটা মত আসতে ব্যর্থ হয়েছিল। তো এবার জানবো প্রাচ্যবাদী শিক্ষা কি। প্রাচ্যবাদী সমর্থক যারা, তারা বলছে যেহেতু প্রাচ্য শিক্ষার সাথে দেশের শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতি জড়িয়ে আছে, তাই জন্য তারা বারবার দাবি জানাচ্ছে যে এই শিক্ষা খাতেই, মানে প্রাচ্য শিক্ষা খাতে যাতে এই বার্ষিক খরচ করা হয়। আর এই পাশ্চাত্যবাদী শিক্ষার সমর্থক ছিলেন কোলব্রুক ও উইলসন প্রমুখ। আর পাশ্চাত্যবাদীদের কি মতামত? পাশ্চাত্যবাদীদের মত হচ্ছে যে ইংরেজি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমেই ভারতের কি মঙ্গল হতে পারে এবং ভারত থেকে যে সমস্ত কুসংস্কার আচ্ছন্ন হয়েছে সেখান থেকে দূরীভূত হবে, মানে সেখান থেকে সরে যাবে এবং ভারতের শিক্ষা এক উন্নত স্তরে যেতে পারে। এই কারণেই তাদের মত ছিল যে পাশ্চাত্য শিক্ষার জন্য যাতে ব্রিটিশ সরকার এই 1 লক্ষ টাকা খরচ করে। তাদের এই মতামতের সমর্থক ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে এবং আলেকজান্ডার ডাফ প্রমুখ। শেষ পর্যন্ত মানে এবার কি দেখো, এবার হচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা মানে এই দ্বন্দ্বটা মিটছে কি করে। রাজা রামমোহন রায়ের উদ্যোগ কী ছিল? রাজা রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে লর্ড আমারহাস্টকে একটি চিঠি লেখেন। চিঠিতে কি জানানো হয়? চিঠিতে তিনি দাবি জানান, মানে জোরালো দাবিটা ছিল জোরালো। তিনি বলেন যে ব্রিটিশ সরকার যাতে পাশ্চাত্য শিক্ষার জন্যই এই টাকা খরচ করে। ঠিক আছে, এটা কার? রাজা রামমোহন রায়ের উদ্যোগ ছিল। নেক্সট হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে। টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে একটি নিবেদন রাখেন বড়লাট লর্ড উইলিয়ামের বেন্টিংয়ের কাছে। এই নিবেদনে তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষার জন্যই যাতে ব্রিটিশ সরকার এই টাকাটা খরচ করে এবং এই খরচ করার জন্য তিনি বেশ কিছু প্রস্তাব রাখেন। এই প্রস্তাবগুলি পরবর্তীকালে মেকলে মিনিট নামে পরিচিত, তোমরা পড়ে থাকবে। এই মেকলে মিনিট নিয়ে আমি আর গেলাম না, ঠিক আছে। মেকলে মিনিট নামে পরিচিত। এবং শেষ পর্যন্ত 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষার জন্যই এই বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করেন এবং পাশ্চাত্য শিক্ষা জয়লাভ করে। বুঝতে পারছি তাহলে শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বে কে জয়লাভ করলো? পাশ্চাত্য শিক্ষা জয়লাভ করলো। এবার এই শিক্ষার গুরুত্ব কি দেখো। এই শিক্ষার মানে পাশ্চাত্য শিক্ষা যে জয়লাভ করলো আর এই পাশ্চাত্য শিক্ষার জন্য যে 1 লক্ষ টাকা খরচ করলো, এর গুরুত্বটা অপরিসীম। কারণ যে ইউরোপীয় যে সমস্ত মনীষী যারা ছিল, তারা যে সমস্ত রচনা লিখতো, তার সাথে ভারতীয়রা পরিচিত হতে থাকলো, যার ফলে দেশের সংস্কৃতি এবং ইউরোপীয় সংস্কৃতির মধ্যে এক অপরূপ মেলবন্ধন গড়ে উঠতে শুরু করলো। এর পাশাপাশি নতুন চিন্তা, নতুন ভাবধারার উদয় ঘটতে শুরু করলো। আর এই ছিল প্রাচ্য আর পাশ্চাত্যবাদের দ্বন্দ্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবেই এই টপিকটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্টটা করো, তাহলে ভালো লাগে। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।